দিকে দেখছো? না না বৌদি, আমি তো রান্নাঘরে তাকিয়েছিলাম। হ্যাঁ, কিচেন দেখছিলে? সাগর, আমার থেকে লজ্জা পেও না, সব বুঝতে পারছি। তুমি কুসুমকে পছন্দ করো? না না বৌদি, একটু 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 না মানে হ্যাঁ মানে হ্যাঁ, তাই তো। তবে একটা কথা বলবো, কুসুম কিন্তু সিঙ্গেল, তো তুমি ওকে তোমার মনের কথা বলতে পারো। চেষ্টা করো, কে জানে হয়তো রাজি হয়ে গেল। কিন্তু হ্যাঁ, ও কিন্তু খুব লজ্জা পায়। বৌদি, আমার একটু ভয় করছে। দেখো, আমি ওর বড় বোন, আমি জানি। আরে ভালোই তো হবে না যদি তুমি কুসুমকে বিয়ে করে নাও। চেষ্টা করো, জেনুইনলি চেষ্টা করো। ট্রায়াল লাক। হ্যাঁ, আমি এক্ষুনি পৌঁছাচ্ছি। ইয়েস, এক্ষুনি আসছি। আচ্ছা, শুনুন শুনুন শুনুন, আল কল ইউ লেটার। ইয়া, বাই। ও গড, মালা, দেখো না বোতামটা খুলে গেছে, প্লিজ এসে লাগিয়ে দাও। মালা, আরে বাপরে, আমার দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে? ওই দেখো না, আমার শার্টের বোতামটা খুলে গেছে। মালাকে কখন থেকে ডাকছি, কিন্তু ও মনে হয় বুঝতে পারছে না। এখন কি করব? 1 মিনিট। দাও, আমি লাগিয়ে দিচ্ছি। ওহ, এই নাও, হয়ে গেছে। হয়ে গেছে? থ্যাংক ইউ সো মাচ কুসুম, তুমি না থাকলে অনেক দেরি হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ। এটা কি হচ্ছে? ও দিদি, শার্টের বোতামটা ভেঙে গেছিল, ওটাই সেলাই করছিলাম। এত এত শার্ট পরে আছে তোমার আলমারিতে, অন্য কোনো একটা পরে নিতে। সবসময় এইভাবে লেট হয়ে যাও। আরে মালা, শার্ট তো আছে কিন্তু প্রেস নেই তো। আসলে আমাদের এমপ্লয় ফেয়ারওয়েল পার্টি তো, সেই জন্য ব্ল্যাক পরে যেতে হতো। আর আমি তো তোমাকে অনেকবার ডেকেছিলাম, কিন্তু তুমি তো এলেই না। কুসুম তো শুধু আমাকে একটু হেল্প করছিল। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগছে, শার্টটা ভালো লাগছে তোমার। তুমি যাও, হ্যাঁ। দেরি হয়ে যাবে। ও হ্যাঁ, আমার লেট হচ্ছে, আমি চললাম। হ্যাঁ। বাই কুসুম। কুসুম, হ্যাঁ দিদি। ওই আমি ভাবছিলাম যে তুই ওই আমার ঘর থেকে নিজের জিনিসগুলো বের করে নে। কারণ কি হয়েছে না, আমার ঘরে একদম জায়গা নেই জিনিস রাখার জন্য, আর তোর অনেক জিনিস রয়েছে ওখানে। এই যে রুমটা আছে না আরেকটা, এটা খালি আছে। আর আমার না জিনিস রাখতে খুব সমস্যা হচ্ছে। আর অমরেরও জিনিস বাইরে পড়ে আছে। আর এখন না আমি শপিং এ যাব, তাহলে আমার আরো জামা কাপড় আসবে, আমি কোথায় রাখবো? শুনতে পাচ্ছিস কুসুম? আমি তোর সাথে কথা বলছি। হ্যাঁ দিদি, ঠিক আছে। ঠিক আছে। কি করে তুই অমরের কাছাকাছি আসিস? এইবার শুরু হবে মজা। হরিশ, সে রাত 12টা বাজলেও তুমি প্রেজেন্টেশন শেষ করে তবেই ফিরবে। আরে না না, আমি কিছুই শুনতে চাই না। আরে বোঝার চেষ্টা করো তুমি, ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে কালকে। নো 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 নো, ইটস নট পসিবল। তুমি সবার আগেই প্রেজেন্টেশনটা রেডি করবে, তারপর তুমি বাড়ি যাবে। ইউ গেট দ্যাট? ইয়া বেটার। উফ, অমর বাবু, জল। থ্যাঙ্কস কুসুম। কি হয়েছে? খুব চিন্তিত মনে হচ্ছে।
ভাই ওই অফিসের কাজ, বাড়িতেও কোনো খুশি নেই। আমার তো মাথা যন্ত্রণা করছে। কুসুম, ওই মেডিকেল বক্স থেকে একটু ট্যাবলেট নিয়ে আসবে। আসলে মাথা ব্যথার ওষুধ তো মনে হয় নেই, কিন্তু আমার কাছে বাম রাখা আছে, হয়তো আরাম পাবে তুমি। ঠিক আছে, আমি মালাকে বলে দেবো, আমাকে টিপে দেবে। ও দিদি তো মার্কেটে গেছে জিনিসপত্র আনতে, তুমি চাইলে আমি লাগিয়ে দিই। আরাম হলো? খুব ভালো লাগছে। ভালো হতো যদি রোজ এরকম করতে পারতাম। আর এরকম কিছু নয়। আমি একটা কথা বলবো, এই বিয়েটা নিয়ে তুমি খুশি তো? হ্যাঁ, খুশি তো আমি অনেক বেশি, কিন্তু দুঃখ শুধু এটারই যে তুমি আমার হয়েও পুরোপুরিভাবে আমার নও। তোমাকে আমি নিজের মানি আর তোমাকে খুব ভালোবাসি। জানি না তোমার মনে আমার জন্য জায়গা আছে কিনা। কুসুম, আমার মনেও তোমার জন্যে ঠিক ততটাই জায়গা যতটা তোমার দিদি মালার জন্যে আছে। সত্যি বলতে, প্রথম দিন থেকেই তুমি আমাকে যা করেছো না, ব্যাস, আমি এতটাই ব্যস্ত ছিলাম তাই তোমাকে এসব বলতে পারিনি কখনো, কিন্তু আজকে লুকোতেও পাচ্ছি না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। বাপরে, উফ, ফোনটা ওঠাচ্ছে না কেন নিজের? বাড়িতেও দেখতে পাচ্ছি না। ব্যাগটা বাড়িতে কেন? অমর কোথায় তাহলে? আরে দিদি, এসে গেছো? হ্যাঁ, ওই অমর বাড়িতে চলে এসেছে। ও তো বাড়িতেই আছে, আমার বেডরুমে ঘুমোচ্ছে। আমার মানে হলো আরাম করছে। কি? দিদি, আসলে ওর শরীর একটু খারাপ, তাই আমি মাথায় মালিশ করছিলাম, বেডরুমে নিয়ে গেলাম। মালিশ তো আমি করে দিয়েছি, ঘুমিয়ে ওঠা মাত্রই তোমার কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে।
দেখা যাক এবার তুমি কিভাবে অমরের কাছে পিঠে যাবে। এখন শুরু হবে খেলা। বাহ, কি দারুণ রান্না করেছো মালা, তুমি কি দারুণ পরোটা বানিয়েছো। আর একটা নিয়ে এসো। আনছি আনছি। তাড়াতাড়ি নিয়ে এসো, আমার লেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসছি বাবা, হয়ে গেছে। কি দারুণ আরেকটা ব্যাপার। নাও। এই যে এ নাও এ নাও। মা চলে যাবার পর থেকে না এরকম পরোটা কখনো খাইনি। আহা, বাই দ্য ওয়ে, একটু আচার নিয়ে এসো না। আচার? আরে হ্যাঁ, একদম এখানেই রাখা আছে আচার। আরে নাও, কুসুমও চলে এসেছে। আরে কুসুম, এসো, দিদির হাতের পরোটা একবার খেয়ে দেখো, খুব দারুণ বানিয়েছে। হ্যাঁ, আমি জানি দিদি খুব ভালো পরোটা বানায়। হ্যাঁ সে তো, আফটার অল বউটা কার? আমার ওয়াইফ, জবাবই নেই। আয় কুসুম, তুইও খেয়ে নে পরোটা। হ্যাঁ, সাগর? হ্যাঁ সাগর, কেমন আছো? আমি তো একদম ঠিক আছি, আর দিল্লিতেই আছি। তবে জানতে পারলাম আপনার বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনি আমাকে ডাকলেন না। আসলে সাগর, আসলে সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি সব হয়ে গেল, আমি কাউকে বিয়েতে বলতেই পারিনি। আচ্ছা সে ঠিক আছে, তাহলে তখন তো বৌদির সাথে দেখা হয়নি আমার, তাহলে এবার বাড়িতে এসে বৌদির সাথে দেখা করে নি। এক মিনিট, কবে আসছো তুমি? আমি আজকে সন্ধ্যের মধ্যেই পৌঁছে যাব। আজকে আজকে সন্ধ্যাবেলা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তো তুমি চলে এসো, তারপর আমি আমি সন্ধ্যেবেলা কাজকর্ম মিটিয়ে চলে আসবো তাড়াতাড়ি। ঠিক আছে দাদা। ওকে, ওকে, বাই। কি হয়েছে? আমার ভাই সাগর আসছে, বলছে বৌদির সঙ্গে দেখা করতে চায়, মানে তোমাদের সাথে। আমি তো বুঝতেই পারছি না যে যে যদি এটা জানতে পারে, যে তোমাদের দুজনের ব্যাপারে জানতে পারে। তুমি টেনশন নিও না, কিছু হবে না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। প্ল্যান?